আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে ফাঁকা মাঠে, খোলা মাঠে ছেড়ে পালন করা কতটা সুবিধাজনক এবং কতগুলো ছাগল একসাথে পালন করা যায় এবং ছাগল কী সব ঘাস সবচেয়ে বেশি খায় এবং দ্রুত পেট ভরে। অবশ্যই বিকালবেলা এরকম একটি ছাগলের পাল দেখা বা ছাগল পালন করা এভাবে অবশ্যই সবার মনটা ছুঁয়ে যাওয়ার কথা বাংলাদেশে যারা পশুপ্রেমিক আছেন। আর এখানে ভিডিও শুরুতেই আরেকটি আপনাদের চমৎকার দৃষ্টান্তমূলক একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে বড় ধরনের একটি পাঠা দেখতে পাচ্ছেন। তো আপনি ছাগল পালন করলে একটু খামার আকারে যদি পালন করতে চান তাহলে আপনার পাঠা পালন করা বা পাঠা রাখা কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। যে পাঠা থাকলে কি কি সুবিধা হয় বা কি কি উপকার পাওয়া যায় যেগুলা পাঠা না থাকলে বঞ্চিত হতে হয় এবং লাভ লাভ কম হয়। তো সে সম্পর্কেও কিন্তু আমি ভিডিও বানাবো সামনে ইনশাআল্লাহ। সেজন্যই এই পাঠার ভিডিওটি আপনাদের আমি একটু দেখাচ্ছি যে এখানে একটি দেশি ছাগলের সাথে ক্রস অর্থাৎ তোতাপুরি ছাগলের একটি ক্রসের পাঠা দেখতে পাচ্ছেন। তো পাঠার সাইজটি অনেক অনেক বড়। তো যে বিষয়টি আপনাদের আমি বলবো যে এই যেখানে বিশাল একটি ছাগলের পাল দেখতে পাচ্ছেন, এখানে ওই যে বড় কালো কুচকুচে একটি পাঠা কিন্তু রয়েছে। তো এই পাঠা এস পাঠার সম্পর্কে অবশ্যই এজন্যই আমি আপনাদেরকে আলাদা একটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে যে তারা ছাগল পালন করে সেই ছাগলগুলোর সাথে কিন্তু পাঠা সহকারে ছেড়ে পালন করতেছে। অর্থাৎ এখানে বিশেষ ধরনের একটি সুবিধা আছে বিধায় কিন্তু এভাবেই তারা পালন করতেছে। তো বন্ধুরা, যে কথাটি আমি আপনাদের সামনে আজকে থাম্বনেল অনুযায়ী আলোচনা করব সেটা হচ্ছে যে খোলা মাঠে বা ফাঁকা মাঠে ছাগল চরানো বা ছাগল পালন করা। তো সেটা হচ্ছে যে এখানে একটা ছাগলের কিন্তু গলাতে রশি দেওয়া লাগে না বা একটা ছাগলকেও ধরা লাগে না। অর্থাৎ তারা এভাবেই মাঠে নিয়ে আসে, ঘাস খাওয়া শেষ হলে তারা এভাবেই আবার আ বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরের ভিতর আটকে রাখে। কোনোটাতে রশি দেওয়া লাগে, কোনোটাতে রশি দেওয়া লাগে না। ম্যাক্সিমাম গুলাই ছাড়া থাকে। আর খোলা মাঠে এভাবে বিকেল বেলাতে ছাগল দেখতে পাচ্ছেন যে কার আগে কে ঘাস খাবে, কার আগে কে কোন ঘাসটা আগে খাবে, কোন লম্বা ঘাসটা খাবে। এজন্য কিন্তু ছাগলগুলো একটু দৌড়ে দৌড়ে বা প্রতিযোগিতামূলক হিসাবে কিন্তু ঘাসগুলা খেয়ে থাকে, কারণ এখানে অনেকগুলা ছাগল। আর এভাবে ফাঁকা মাঠে ছাগল পালন করলে ছাগলের গ্রোথ দ্রুত হয়, কারণ এখানে প্রতিদিন এই যে একটি হাঁটা চলা ব্যায়াম, এটা কিন্তু দড়ি দিয়ে পালন করলে ছাগল এসব থেকে কিন্তু বঞ্চিত হয়। তো এজন্যে ফাঁকা মাঠ এরকম যাদের বাড়ির আশেপাশে আছে অবশ্যই তারা সে বিষয়টি আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। এখান থেকে এখানে প্রায় ৩০ প্লাস ছাগল রয়েছে। তো এখানে দুটি ভাই রয়েছেন যাতে ফসলি জমির ক্ষতি করতে না পারে সেজন্যে। আর আমি আপনাদেরকে বলতে চাই যে ছেড়ে ছাগল পালন করার ক্যাপাসিটি যদি আপনার আশেপাশে থাকে তো অবশ্যই আপনারা ছাগল ক্রয় করবেন বেশি করে এবং আপনারা দেখতে পাবেন একসময় যে চাকরির চাইতে অর্থাৎ ছোটখাটো চাকরির চাইতেও বেশি টাকা আর্নিং করতে পারবেন। অর্থাৎ আপনার গরু, বাছুর, ছাগল, ভেড়া এসব গৃহপালিত গবাদি পশুর সাথে আপনার মনটাকে, হৃদয়টাকে অর্থাৎ পুরোপুরি একটা মানে সময় দিতে হবে যাতে করে মন, হৃদয় সব মিলে-ঝিলেই তাদের সাথে আপনি একাকার হয়ে থাকতে পারেন বা ভালোবাসা দিয়ে থাকতে পারেন। তাহলেই আপনি কেবল এসব বড়, বড় ছাগলের পাল দেখাশোনা করতে পারবেন। আর অনেকেই আছেন যারা বিকালে ক্রিকেট খেলেন, বল খেলেন বা মোবাইলে ফ্রি ফায়ার খেলেন বা মোবাইলে গেমস খেলেন বা অনেক সময় দেখা যায় যে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকেন। তো এসব না করে যারা এই যে গবাদি প্রাণীর সাথে যারা সময় দিচ্ছে তাদের কিন্তু তাদের থেকে অনেকটাই কিন্তু লাভবান হবে। তো বন্ধুরা, আ আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে আসলে এই যে দেখুন যে ঘাস
কি পরিমাণ ঘাস আপনারা সবাই জানেন যে যে বাদাইলা ঘাস যে আমরা বলি, আপনারা আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে বাদাইলা ঘাস, সেই বাদাইলা ঘাসের পরিমাণটা বেশি। আর এখানে আমরা যে জমির আইল বলি, সে আইলের সাথে এই ছোপ ধরা ঘাস অনেক পরিমাণে দেখতে পাচ্ছেন যে আমি যতই যাচ্ছি ততই কিন্তু এই ঘাসগুলা অনেক মোটা তাজা হয়েছে আইলের সাথে, এবং জমির ভিতরে অন্য একটা ফসল ছিল, সে ফসলের ভিতরে অন্য ঘাস হয়েছে, ফসলটা উঠানো হয়েছে বিধায় কিন্তু এখানে একটু ফাঁকা হয়েছে, আর সেই ফাঁকাতেই এতগুলা ছাগল পালন করা সম্ভব হচ্ছে। তো বন্ধুরা, তো এই যে বিকেলবেলা শ্যুটটা করা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বেলা এখন অস্তমিত যাবে। তো বন্ধুরা, আসলেই গৃহপালিত গবাদি পশুর মধ্যে ছাগল আমি মনে করি যে গরিবের বন্ধু, গরিবের হাল ধরার একটা অস্ত্র, অর্থাৎ অর্থের হাল ধরা। তো আমরা অনেকেই ছোটবেলায় দেখেছি যে মা ছাগল পালন করে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করেছেন, এরকম ইতিহাস কিন্তু আমাদের বাংলার বুকে রহরহ খুঁজলে পাওয়া যাবে, বা অনেক সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি নিজেও ছোটবেলাতে এরকম ছাগলের টাকায় অনেক নিয়েছি মাঠ থেকে। তো বন্ধুরা, আপনাদের জীবনের সাথে ছাগলের সাথে কার কার জীবন ওতপ্রোতভাবে জড়িত, তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম দল বেঁধে ছাগল পালন করা বা ছাগল পালন করতে আপনার কীরকম লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম ভিডিও আপনার কীরকম লাগে তাও জানাবেন, এবং আপনি ছাগলের কোন বিষয় সম্পর্কে সাপোর্ট চান, বা কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনি একটু উপকৃত হবেন বলে মনে করেন, সে বিষয়টি অবশ্যই কমেন্টস বক্সে রেখে যাবেন। আমি সেই কমেন্টস অনুযায়ী আপনাদেরকে আমি ভিডিও বা তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা শেষ পর্যন্ত তারা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আমি আশা করব যে যারা ভিডিওটি জুড়ে থাকছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।